করিয়েন না প্লিজ, আমি পাই করি আপনাকে, আমার একটু ছোট্ট বলি সম্মানিত দর্শক মণ্ডলী, এই বর্তমান পরিস্থিতিতে, এই চলমান পরিস্থিতিতে কোটা বিরোধী আন্দোলনের ভয়াবহ কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন। যেখানে এত এত ছাত্র প্রাণ গিয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকের নিখোঁজ। এমন একটি পরিস্থিতিতে এখনও পর্যন্ত এই কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে, যেখানে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এমনকি পুলিশ প্রশাসন। প্রিয় দর্শক, এই ভিডিও দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন, শেষ পর্যন্ত দেখবেন। রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্লিজ, আমি পাই করি আপনাকে, আমার একটু ছোট্ট বলি আমার যাইতে দেন না, আমার ছোট্ট একটা বোন আছে, আমার ছোট্ট একটা বোন আছে। আমরা নিয়ে যাচ্ছি, প্লিজ প্লিজ ছাড়েন, আমি বাসে যাবো সত্যি। আপনি পড়েন কোথায়, কি করেন? মারতে আসলো, প্লিজ। আপনি কোথায় পড়েন, কোন কলেজে পড়েন? নর্ডেম কলেজে। কেন আসছিলেন এখানে? আমি এখানে কিছু ফ্রেন্ডের সাথে আসছিলাম, আন্দোলন তো শেষ হয়ে গেছে। আন্দোলন তো শেষ, আমি বাসায় যাচ্ছি। ভাই সরেন না, একটা পুলিশ আছেন না, পুলিশ অফিসে যাও। কয়জন বান্দা, কয়জন? 16 শোনো, আমি আইবে বেরিয়ে থাকি। আগে যাও। Design, elegance, beauty. স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। আমি যে এটিসিতে এসেছিলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার কলেজে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিলেন, ভেরি গুড। আপনি আমি যে বলছি আপনি পাবলিক কলেজ, হ্যাঁ কিসে পড়েন, কোন ক্লাসে? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার। আমরা কি পরিচয় পর্ব দিব এখন নাকি? আমরা পরিচয় পর্ব দেওয়ার জন্য তো আমরা আসি।
দাঁড়াও না যে এতগুলো লাশের উপরে আমাদের সেই দাবি মেনে নেব আমরা এই দাবি করতে সবগুলো ছেলে মেয়েদেরকে সরকার নির্মমভাবে রাতের অন্ধকারে নির্যাতন এবং গণগুম করা হয়েছে। আমাদের ভাইদেরকে গণহত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো খবর আমরা পাচ্ছি না। আমরা কোটা সংস্কার চাইছি, এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোটা সংস্কার চাই নাই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই কোটা বিরোধী আন্দোলন এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত সংঘর্ষ হচ্ছে, পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে এখনও পর্যন্ত। এমন একটি পরিস্থিতিতে দেশের জন্য কিন্তু মঙ্গল বয়ে আনছে না কোনোভাবেই। আপনারা সকলে দেখতেছেন যেখানে এখনও পর্যন্ত ইন্টারনেট বন্ধ রয়েছে, যদিও কিছু অংশ চালু হয়েছে সে বিষয়গুলো আপনারা জানেন প্রিয় দর্শক, কিন্তু নেটওয়ার্ক অর্থাৎ সিমের যে ইন্টারনেট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এ অবস্থায় কিন্তু আন্দোলন এখনও পর্যন্ত চলমান রয়েছে। তবে আমরা এর একটি সুন্দর একটি সমাধান, যাতে করে রাষ্ট্র এমনকি জনগণ, সরকার সবাই নিরাপদে থাকে। বিশেষ করে বাংলাদেশের সরকার বর্তমান বিভিন্নভাবে এই আন্দোলন চলছে, এই আন্দোলনের মধ্য থেকে যাতে এই সরকার একটি সুন্দর একটি ব্যবস্থা করতে পারে, এই আন্দোলন যাতে বন্ধ হয়ে যায়। এরকমভাবে একে অপরের সাথে মারামারি কাটাকাটি থেকে যেন সকলে হেফাজতে থাকে, এমন একটি উদ্যোগ, এমন একটি ব্যবস্থা সরকারের নেওয়া অতি কর্তব্য। প্রিয় দর্শক, অবশ্যই সরকার এমনকি প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কিভাবে শান্তি আসে, এমনকি এই সমস্ত আন্দোলন, এই অবরোধ, এমনকি এই মারামারি, আলোচনা সমালোচনা বন্ধ হয়, এমন একটি অবস্থা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্যই আমরা এটা আশা রাখব যাতে এরকম ধরনের মারামারি, এমনকি গণগ্রেফতার সব কিছুতে শান্তি আসে। এটা জনগণের জন্য, বিশেষ করে জনগণ এমনকি রাষ্ট্র এমনকি সরকার সকলের জন্যই ক্ষতি বয়ে আনছে, বিশেষ করে বর্তমান এই আন্দোলন। এই জন্য এই আন্দোলন কিভাবে বন্ধ হয়, যারা সেই সমস্ত শিক্ষার্থী যারা দাবি জানিয়েছে তাদের দাবিগুলো যদি রক্ষা হয়, সেই দাবিগুলো সরকার মেনে নেয়, হয়তো আন্দোলন বন্ধ হবে। যদিও কিছু দাবি মেনে নিয়েছে, বাকিগুলো মেনে নিলে হয়তো আন্দোলন বন্ধ হবে। তবে সরকার সবসময় ভালো চায়, দেশের কল্যাণ, দেশের মঙ্গল চাই, এটাই আমরা দেখি, এমনকি আমরা আশা রাখি। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।